ভাবুন তো, চারদিকে শুধু পানি আর পানি। পাহাড় ডুবে গেছে, ঘরবাড়ি নেই, মানুষ নেই। আর সেই ভয়ঙ্কর বন্যার মাঝখানে ভেসে আছে একটি বিশাল নৌকা। কিন্তু প্রশ্ন হলো, মরুভূমির মাঝে কে বানিয়েছিল সেই নৌকা? কেন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল? আর কিভাবে সেই নৌকাই হয়ে উঠেছিল মানব জাতির বেঁচে থাকার একমাত্র আশ্রয়? আজ আমরা জানব নবী নূহ আলাইহিস সালামের নৌকা তৈরির সেই অবিশ্বাস্য ঘটনা। হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তার জাতির কাছে। তিনি মানুষকে বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু তার জাতির মানুষ তাকে বিশ্বাস করত না, বরং তারা তাকে নিয়ে হাসাহাসি করত, উপহাস করত। দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি প্রায় ৯৫০ বছর ধরে নূহ আলাইহিস সালাম মানুষকে সত্যের পথে ডাকলেন। কিন্তু খুব অল্প মানুষই তার কথা গ্রহণ করল। একসময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এই জাতি আর সত্যের পথে ফিরবে না, তাই তাদের উপর আসবে এক ভয়ঙ্কর শাস্তি। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আমার নির্দেশে একটি বিশাল নৌকা তৈরি করো। এটি ছিল এক অদ্ভুত নির্দেশ, কারণ চারদিকে ছিল শুধু মরুভূমি, কোথাও নদী বা সমুদ্র ছিল না। তবুও নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে নৌকা বানানো শুরু করলেন। যখন মানুষ দেখল নূহ আলাইহিস সালাম মরুভূমির মাঝে নৌকা বানাচ্ছেন, তখন তারা হাসতে শুরু করল। তারা বলতো, তুমি কি পাগল হয়ে গেছ? এখানে কি কখনো সমুদ্র আসবে? কেউ কেউ বলতো, নূহ এখন নবী না, নৌকার মিস্ত্রি হয়ে গেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরে কাজ করে গেলেন। তিনি জানতেন, আল্লাহর আদেশ কখনো ভুল হয় না। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। তারপর শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। মেঘ থেকে পানি ঝরতে লাগলো অবিরাম। শুধু আকাশ থেকেই নয়, পৃথিবীর মাটির নিচ থেকেও পানি বের হতে লাগলো। চারদিকে শুরু হলো ভয়াবহ বন্যা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নাও। তখন নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নৌকায় উঠলেন, আর প্রাণীরা একে একে নৌকায় উঠতে লাগল। গরু, ঘোড়া, উট, পাখি সবাই সেই নৌকায় আশ্রয় নিল। এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় বন্যা। পানি এত বেশি বাড়ল যে পাহাড়ের চূড়াও ডুবে যেতে লাগল। মানুষ তখন বুঝতে পারল, নূহ আলাইহিস সালাম সত্য বলেছিলেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এই সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। নূহ আলাইহিস সালামের নিজের ছেলেও সেই নৌকায় উঠতে অস্বীকার করেছিল। সে বলেছিল, আমি পাহাড়ে উঠে বাঁচব। কিন্তু পাহাড়ও তখন পানিতে ডুবে যাচ্ছিল। শেষ পর্যন্ত সেও বন্যায় ডুবে যায়। এটি ছিল নূহ আলাইহিস সালামের জন্য এক বড় পরীক্ষা। অনেক দিন পরে আল্লাহ তাআলা বন্যা থামিয়ে দিলেন। পানি ধীরে ধীরে কমতে লাগল। অবশেষে নৌকাটি এসে থামল একটি পাহাড়ের উপর। সেই পাহাড়ের নাম ছিল জুদি পাহাড়। সেখান থেকেই আবার নতুন করে মানবজাতির জীবন শুরু হয়। নবী নূহ আলাইহিস সালামের এই ঘটনা আমাদের অনেক বড় শিক্ষা দেয়। আল্লাহর আদেশ মানতে হবে। মানুষ হাসলেও সত্যের পথে থাকতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন, কারণ সত্যের পথে যারা থাকে শেষ পর্যন্ত তাদেরই বিজয় হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।